হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি চিন্তামণি বার্ড স্যাংচুয়ারিতে। এটা টিকিট ঘর। টিকিটের মূল্য 100 টাকা জনপ্রতি। আমাদের টিকিট কাটা আগেই হয়ে গিয়েছে, তাই আমরা এবার ঘুরে ঘুরে টিকিট ঘরে দরকার হয়ে এখানে টিকিট পরীক্ষা হয়। টিকিট পরীক্ষা হয়ে গিয়েছে এবং এই হচ্ছে আমাদের টিকিট প্রমাণপত্র, এবং এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আসতে পড়েছি চিন্তামণি বার্ড স্যাংচুয়ারিতে। আমি এর আগেও এসেছি, কিন্তু প্রত্যেকবার এত দেরি করে এসেছি যে ভিতরে ঢুকতে পারিনি। আজকে প্রথম ঢুকেছি। আমি আপনাদের সঙ্গে রয়েছি, আমার নাম সৈকত, আর আমার সঙ্গে রয়েছে আমি তৃষা। এখনো পর্যন্ত ইনি একটাও পাখি দেখতে পাননি, কান্নাকাটি করার চেষ্টা করছেন। আর উনি তিনবারের চেষ্টার পর চতুর্থবার প্রথমবার হ্যাঁ, আমি এর আগে 3বার এসেছি। 3বারই 4টে 4:30-র পর এসেছি বলে দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আজকে প্রথমবার আমি চিন্তামণি বার্ড স্যাংচুয়ারির ভিতরে এসেছি। এখানে আমরা ছাড়া আরও অনেক লোকজন এসেছে যারা এই বার্ড স্যাংচুয়ারিটা ঘুরছে। তো কখনো এই অনুভূতিটা হবে না যে আমরা সম্পূর্ণ হারিয়ে গিয়েছি এই জঙ্গলের মধ্যে, আমরা একা, তা নয়, আরও মানুষজন রয়েছে। অনেক পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই একটা ছাড়া আমরা আর কোনো পাখি দেখতে পাইনি। আমি পেয়েছি এই একটা। আমরা চেষ্টা করছি পাখিটা দেখানোর, উড়ে গেল। কেউ ওরাও দেখছে, পর্যটক আমাদেরই। আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিছু লোকজন আসে যারা ফটোগ্রাফির জন্যও আসে। ওই যে সৈকত ওখানে দাঁড়িয়ে রয়েছে, খুঁজে বেড়াচ্ছে কিছু একটা। চলো দেখি আমরা নেক্সট কি আছে। কোন দিকে গেলে কোন দিকে যাওয়া যায় আমরা কিছুই জানি না। আমাদেরকে বলা হয়েছে যে পায়ে চলা পথ অনুসরণ করে চলতে, পায়ে চলা পথ ছেড়ে কখনো সরে না যেতে। তো আমরা যেখানে পায়ে চলা পথ দেখছি আমরা সেদিকেই হাঁটা লাগাচ্ছি। কোথায় এসেছি আমরা নিজেরাও জানি না। চলতে চলতে হঠাৎ দেখলাম একটি জায়গা যেখানে নানান পশু পাখিদের ছবি দিয়ে দেখানো রয়েছে যে এই স্যাংচুয়ারিতে কী কী দেখতে পাওয়া যায়। বেজি, কাঠবিড়ালি, শেয়াল দেখতে পাচ্ছি আমরা, কিছু বিভিন্ন রকমের প্রজাপতি দেখতে পাচ্ছি যা হয়তো এখানে দেখা যায়। আচ্ছা, গোসাপও রয়েছে, অজগর এবং অন্যান্য জংলি সাপ দেখতে পাচ্ছি। দেখি কি কি দেখা মেলে আমাদের। এক্ষুনি যে জায়গাটা আপনারা দেখলেন, এই জায়গাটা একটা বলতে পারেন একটা মাইলস্টোন জায়গা, কারণ এখান থেকে রাস্তা 3 দিকে ভাগ হয়ে গিয়েছে। আমার বাঁ দিকে একটা রাস্তা চলে গিয়েছে, ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে, এবং আমার পিছন দিকে একটা রাস্তা গিয়েছে। এখানে সুবিধাটা হচ্ছে যে আপনি যে রাস্তা দিয়েই যান না কেন, আপনাকে ঘুরে ফিরে আবার এইখানেই আসতে হবে। এটা একটা মিটিং পয়েন্ট। জঙ্গল এই অংশে বেশ ভালোই গভীর, ভিতরে যাওয়া সত্যিই অসম্ভব। একটি পাখির ডাক শুনতে পাচ্ছি, ডাকটি খুব চেনা, আমি আমাদের বাড়ির কাছেও শুনেছি, কিন্তু এখানে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা এক্ষুনি এখানে কারো একটা পদশব্দ শুনতে পেয়েছিলাম, সম্ভবত কোনো কাঠবিড়ালি বা আরও কোনো ছোট প্রাণী হবে, কিন্তু আপনাদেরও চেষ্টা করলাম যাতে আপনারাও সেই পদশব্দ শুনতে পান, কিন্তু পদশব্দের মালিককে আমরা খুঁজে পাইনি। আমরা এগিয়ে চলেছি। আরে বাহ, এগিয়ে যেতে যেতে কি অসাধারণ দৃশ্য! মাশরুম, পাখি ছাড়া তাহলে আরো অনেক কিছু পাওয়া যায় এখানে, দেখা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বুড়ো গাছ ভেঙে পড়ে গিয়েছে, সেই গাছটি, আর ঠিক তার পিছনে হঠাৎ করেই আবিষ্কার করলাম ডুমুর ফলে রয়েছে সাড়ে সাড়ে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই দেখুন। এই গাছটি বেশ অদ্ভুত। আমরা প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বাঁশ, কিন্তু কাছাকাছি যেতে বুঝতে পারলাম যে এটি বাঁশ নয়, এটি অন্য এক জাতের গাছ। কি জাতের গাছ আমরা জানি না, দেখতে ভালো লাগছে, এটা ঠিক কথা। যে কোনো সময় একটা জিনিস খেয়াল করবে, জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে সেই জঙ্গলে
বন্যপ্রাণী থাকুক বা না থাকুক, শুধু পাখি থাকুক, কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাওয়ার একটা আলাদা মজা আছে। নাম না জানা কিছু পাখির ডাক শোনা যাচ্ছে, কিছু নাম না জানা ফুল ফুটে রয়েছে, কিছু নাম না জানা গাছ রয়েছে, আর মাঝখানে গাছের ফাঁক দিয়ে আসা কি রোদের আলো পড়ছে। অবশ্যই। আর এখানে আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানে যত গাছ রয়েছে, বেশ গাছ একটি গাছ আর একটি গাছের উপর পড়ে একটা বেশ সুন্দর দরজা মতো, একটা গেটওয়ে মতো একটা লুক হয়েছে, যে জিনিসটা দেখতে বেশ ভালো লাগছে, তাই না? একদম। এখানে নানান রকম পাখির আওয়াজ শুনতে পাখির ডাক, আমরা পাচ্ছি, পাখির ডাক, কিন্তু পাশে বোধহয় কোনো ক্যাম্প হচ্ছে, যার জন্য সেটা পরিষ্কার আমরা পাখির আওয়াজটা পাচ্ছি না। এখানে একটা জলের জায়গাও রয়েছে দেখতে পাচ্ছি। মানে পাখি ছাড়াও তুমি যদি মশার লার্ভা, মশা ইত্যাদি দেখতে চাও সেটাও পাবে, মানে সমস্ত কিছুর ব্যবস্থা আছে। ডেঙ্গু, ম্যালেরিয়া, সমস্ত কিছু, যে যা কিছু চাইবে জঙ্গলে যা যা প্রয়োজন তাই জঙ্গলে তাই যা যা আছে। প্রয়োজন, এক্স্যাক্টলি, জঙ্গলে যা যা প্রয়োজন। সুতরাং মসকিউটো রিপেলেন্ট সঙ্গে রাখবেন। এখানে হাঁটতে হাঁটতে একটা বেশ অদ্ভুত অনুভূতি হচ্ছে। অদ্ভুত অনুভূতি হওয়ার কারণ, এখানে আবার দেখতে পাচ্ছি একটা ভাঙা গাড়ি, অব্যবহৃত গাড়ি বহুকাল ধরে, এবং গাড়ির উপরে একটি গাছও ভেঙে পড়েছে। গাড়িটি বহুকাল ব্যবহার হয়নি। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, মানে কোনো পাখিরালয়ের মধ্যে দিয়ে হাঁটছি, নাকি কোনো পুরনো সভ্যতার ধ্বংসাবশেষের মধ্য দিয়ে, মাঝখানে সেই জিনিসটা একটু গুলিয়ে যাচ্ছে। আর ঠিক যেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আমরা একটা কোনো পুরনো ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে হাঁটছি, তখনই সভ্যতার নিদর্শন হিসেবে একটা ফোন বেজে উঠল। পায়ে চলা পথ এখানে ক্রমশই সরু হয়ে আসছে। পাখির ডাকের সঙ্গে এখানে ঝিঁঝির ডাকও শুনতে পাই। শীতের পড়ন্ত বেলায় ওনারাও আমাদের মতন পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন পাখির খোঁজে, পাখিরালয়ে। বেলা পড়ে এসেছে বোঝা যাচ্ছে। এখানে সামনে একটা বাড়িও দেখা যাচ্ছে, অভয়ারণ্যর মধ্যে একটি বাড়ি। আমরা হতে পারে, আমরা জানি না। এখানে তো নর্মাল লোক তো থাকার কথা নয় না। একটা বড় সড়ো তালা দেখতে পাচ্ছি, সম্ভবত গার্ড বা সেরকম কারোরই বাড়ি হবে। তবে বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে বহুকাল এখানে কেউ আসেনি। তালাটা বেশ নতুন চকচকে রয়েছে, কিন্তু ভিতরের অবস্থা যথেষ্ট ধুলোমলিন। বেশ কিছুদিন জায়গাটা পরিষ্কার হয়নি বোঝা যাচ্ছে। সিঁড়িতে শামুক রয়েছে। এখানে আগে টিউবওয়েল ছিল, আগে এমনি কলও ছিল, কিন্তু সেগুলো এখন আর ওয়ার্কিং অর্ডারে নেই। বোঝা যাচ্ছে যে আগে ছিল, কিন্তু এই অংশটি বহু সময় ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। একটি পুরনো তালাও আমরা এখানে দেখতে পাচ্ছি, জংধরা। ও, কাছে এলে দেখতে পাবে একটি পুরনো তালাও এখানে রয়েছে, জংধরা। জানলার কাঁচ ভাঙা, ভিতরের অবস্থা দেখে মনে হচ্ছে বহুদিন এখানে কেউ আসেনি। ভিতরে আরো একটি জংধরা ছোট তালা এবং চাবি দেখা যাচ্ছে। তার উপরে উঠতে হবে, দরজাটা আবার খোলা। কোথায় জংধরা তালা? জানলার ওখানে আছে একটি জংধরা তালা। ওই যে জানলার তাকে দেখা যাচ্ছে। এই বাড়িটা দেখে হঠাৎ করে একটা ধারণার কথা মাথায় এলো। এই বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে যে বাড়িতে অনেকদিন কেউ কারো পা পড়েনি, কেউ থাকে না, সব ঠিক আছে। কিন্তু এইরকম একটা বাড়িতে সন্ধেবেলা বসে হ্যারিকেনের আলোয়, চারিদিকে পাখির ডাক হয়তো তখন থাকবে না, কিন্তু যেরকম দেখলাম শেয়াল, গোসাপ, তারা যদি থাকে তাদের ডাক শোনা যাবে। এবং তার সঙ্গে হ্যারিকেনের আলোয় মুড়ি আর তেলে ভাজা সহযোগে যদি ভূতের গল্প কেউ বলতে পারে, একেবারে আদর্শ পরিবেশ ভূতের গল্পের জন্য। চলতে চলতে আবারও কিছু ছোট্ট মিষ্টি জংলি ফুল দেখতে পেলাম। এগুলো খুব সুন্দর, মানে খুবই ছোট, চোখে পড়ছে না পরিষ্কার। একটু জুম করে দেখাচ্ছি, জানি না তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা। কংক্রিটের জঙ্গলে বড় হয়েছি আমরা দুজনেই, সেই জন্য এই প্রাকৃতিক জঙ্গল খুব ভালো লাগে। আমাদের দুজনকেই জঙ্গল ভীষণ টানে। আজ এই দুজনে মিলে আমরা প্রথমবার কোনো একটি জঙ্গলে এসেছি, কোনো একটি স্যাংচুয়ারিতে এসেছি, অভয়ারণ্য। আশা আছে পরবর্তীকালে এরকম
আরও বিভিন্ন অভয়ারণ্যে আমরা যাব, সেখান থেকেও আপনাদের এই ভিডিও করে পাঠাবো। এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার পথে এসেছি। ওই সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখানে গেলেই মোটামুটি বেরিয়ে যাওয়ার পথে আসা। পুরো জায়গাটা ঘোরা হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ির পথে রওনা দেব। চলার পথে একটু সেলফি তুললাম, নিজেরা কিছু সুন্দর মুহূর্ত পেলাম এবং আগামী দিনে আসার ইচ্ছা রাখলাম। আস্তে আস্তে হঠাৎ করে একটা বেশ সুন্দর জায়গার দিকে চোখ পড়লো। জায়গাটি বেশ সুন্দর সাজানো। গ্রাসের কার্পেটের মতো পাতা রয়েছে, হ্যাঁ, আর অনেকটা খাদ দেখা যাচ্ছে, সামনে দুটো সুপুরি গাছ মনে হচ্ছে। ওভারঅল ভিউটা খারাপ না, বেশ ভালো। তা আমরা এখানে বসে দেখি ওভারঅল ভিউটা কীরকম লাগছে। তো খানিকক্ষণ বসে দেখা যাক, দেখতে বেশ ভালো লাগছে। তো ভিডিওটা দেখে কেমন লাগলো তোমাদের? সোমবার ভিডিও করছি, কোনো এক্সপিরিয়েন্স নেই, ফলে ভুল ত্রুটি তো নিশ্চয়ই থাকবে। তো পরের ভিডিওটা যাতে আরও ভালো করতে পারি তার জন্য একটু উৎসাহ দিও এবং তোমাদের মানে আনবায়াসড ওপিনিয়ন জানিও। ফিডব্যাকটা আমাদের খুবই প্রয়োজন, ঠিক আছে? তো ওকে দেন, তোমাদের ফিডব্যাক আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এই কারণে, একদম। কারণ আমরা প্রথম শুরু করছি। কমেন্টে অবশ্যই লেখো যে আমাদের কোথায় উন্নতি দরকার, কোন জায়গাটা ভালো হয়েছে জানিয়ে আমাদের উৎসাহিত করো এবং আমাদের সঙ্গে থাকো, যাতে ভবিষ্যতে আমরা এরকম কাজ করার আরও উৎসাহ পাই। হ্যাঁ, একদমই তাই। মানে যখন যেরকম মনে পড়ছে সেরকম পয়েন্টস বলছি আর কি। কোনো স্ক্রিপ্ট তো নেই, হ্যাঁ, অন স্পট, পুরোটাই অন স্পট, স্পন্টেনিয়াস। তো সেই জন্য যাই হোক বললাম, শুরু করলাম, ঠিক আছে? তো টাটা, নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, বছরটা সুন্দরভাবে কাটিও, এইটুকুই, আর সঙ্গে থেকো। ফাইনালি সৈকত অ্যান্ড তৃষা সাইনিং অফ। বাই বাই।